খুব মজাদার এবং আমার পছন্দের একটা শাক ভাজি, মূলার শাকের ভাজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে ভাজি করব মূলার শাক। মানে মূলার শাক তো এখন 12 মাসই পাওয়া যায়। কচি কচি এই শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই শাক লবণ দিয়ে এখন শুধু সিদ্ধ করে নেব। মূলার শাক ভাজিটা একটু দাঁতের নিচে কচকচ করে, এই কারণে এই শাকটা খেতে আমার বেশি ভালো লাগে। আমার বাচ্চারা আবার এই কচকচ করার জন্য এই শাকটা খেতে চায় না। শাকটা কিন্তু একদম কচি ছিল, এই কারণে সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। শাক সিদ্ধ করে পানি ঝরিয়ে একপাশে রেখে দিয়ে এখন শাকের জন্য বাগার রেডি করে নিচ্ছি। শাক ভাজি করা কিন্তু খুব বড়, মানে খুব কঠিন কিছু না, কিন্তু তারপরও রসুন পেঁয়াজ কিংবা শুকনো মরিচ ফোড়ন দিয়ে শাক ভাজি করলে শাক ভাজি দিয়েই এক প্লেট ভাত খাওয়া যায়। আমার তো তাই মনে হয়। আমি ছোটোবেলায় একদমই শাক পছন্দ করতাম না, কিন্তু এখন শুধু মনে হয় প্রতি অক্তে যদি শাক ভাজি থাকতো তাহলে মজা করে ভাত খাওয়া যায়। শাকটা বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে শুকনো মরিচ একটু লাল করে ভেজে নিয়ে এখন বেশি করে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে নিলাম। আমি শাক ভাজি করতে সবসময়, শাক কিন্তু অল্প একটু হয়েছে, তারপরেও রসুন পেঁয়াজের পরিমাণটা বেশি করে নিয়েছি এবং আমি সবসময় এভাবেই শাক ভাজি করি। রসুন পেঁয়াজের পরিমাণ বেশি করে দিয়ে শাক ভাজি করলে সেই শাকটা খেতে অনেক বেশি মজা হয়, আমার কাছেও অনেক বেশি মজা লাগে। অন্য কিছুই লাগে না, শুধু এভাবে রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ দিয়েই শাক ভাজি করলে দেখা যায় শাক ভাজির টেস্ট এত বেশি হয় যে অন্য তরকারি না হলে শুধু শাক ভাজি দিয়েই এক প্লেট গরম ভাত খেয়ে নেওয়া যায়। তবে শাক ভাজির সাথেও অবশ্যই গরম ভাত লাগবে, অন্য ঠান্ডা ভাত কিন্তু ভালো লাগে না। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।